হরে কৃষ্ণ সবাইকে। এখন আমি আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলব। প্রায় ঘড়ির কাঁটায় 6:15 বাজে, অনেকটাই সময় হয়ে গেছে। তাদেরকে ঘুম থেকে তোলার আগে আমি তাদেরকে একটু আদর করি, একটু পা হাত টিপে দেই। তারপর আমি আমার ছোট গোপালকে, যাকে আমি আদর করে গোলুবাবু বলে ডাকি, তাকে একটু আদর করে বসিয়ে তারপর আমি মুকুন্দবাবুকে ঘুম থেকে তুলি। মুকুন্দবাবুকেও বসিয়ে একটু আদর করি, তাদের দুজনকেই বসিয়ে তারপর আমি তাদেরকে একটু জল খাইয়ে দেই। কারণ রাতের নিদ্রা দেওয়ার আগে আমি তাদের পাশে জলের বোতল রেখেই যাই, কিন্তু তাও তাদের ঘুম থেকে তোলার সাথে সাথেই আমি তাদেরকে একটু আদর করে জল খাইয়ে দেই। তারপর তাদেরকে একটু মুখটা মুছে দেই, মুছে তাদেরকে একটু কুলে নিয়ে আদর করি। গোলুবাবুকে কুলে নিয়ে আদর করলে গোলুবাবু অনেক খুশি হয়ে যায়। মুকুন্দবাবুকেও একটু কুলে নিয়ে আদর করি। মুকুন্দবাবুকে একটু গাল ধরলে সে আরও বেশি খুশি হয়ে যায়। তার তো সারাক্ষণ হাসতেই মন চায়। মঙ্গল আরতি সে কখন শেষ করেছি, নরসিংহ আরতিও হয়ে গেছে। এখন তাদেরকে স্নান করিয়ে দর্শন আরতির জন্য আমাকে রেডি করতে হবে। ঘুম থেকে তোলার আগেই বাবুদের আমি কাপড়, স্নান করানোর জল, তার গামছা সব কিছু গুছিয়ে রাখি, কারণ তাদেরকে স্নান করানোর পর বসিয়ে রাখতে ভালো লাগে না। বাল্যভোগ, জলখাবার, বাবুদের জন্য দুধ গরম করে নিয়েছি। বাবুদের স্নান সেরে বাবুদেরকে ভোগ লাগিয়ে দিব। বাবুদের স্নানের জন্য আমি জলের সাথে শুধু একটু চন্দন গুঁড়ো গুলিয়ে নেই, তাদের জল ফুল একটু তুলসী পাতা দিয়ে দিই তার মধ্যে। তারপর তাদের শরীরে একটু চন্দনগুলো আস্তে আস্তে সারা গায়ে মেখে নেই সুন্দর করে, যাতে বাবুদের ব্যথা না লাগে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি কোনো ধরনের কেমিক্যাল বাবুদের শরীরে ইউজ করি না, শুধু চন্দন আর জলগুলোই দিয়ে দিই। এভাবে একাদশীর দিন আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই, অভিষেক করাই, কিন্তু আর প্রতিদিন করানো হয় না। তাই বাবুদের শরীরে ওই চন্দন জলগুলোই দিয়ে দিই। চন্দন জল দিয়ে গুলে দিলেও তাদের শরীর কেমন জানি এক ধরনের গ্লোয়িং চলে আসে। স্নানের জলে আগে আমি তুলসীপত্র আর একটু ফুল, একটু অগরু মিক্সড করে রেখে দিয়েছিলাম। বাবুদের সারা শরীরে চন্দনগুলো লাগিয়ে কিছুক্ষণের জন্য একটু হালকা হাতে একটু ম্যাসাজ করলেই দেখবো একদম সুন্দর হয়ে যাবে। ভাবছিলাম বাবুর চুলের অঙ্গরাগটা করব, কিন্তু আমার এভাবেই বাবুকে ভাল লাগে। আর এখানে গোলুবাবু, তাকেও একটু সুন্দর করে চন্দন মাখিয়ে জল দিয়ে স্নান করে দিলাম দুজনকেই, সুন্দর করে মুছে তাদের শরীর। তারপর তাদেরকে একটু আমি ইত্র দিয়ে মালিশ করে দিব, তাদের শরীরে যেন ভিজা কোনো জলের ভাব না থাকে। ইত্র নিয়ে হালকা হাতে সুন্দর করে দুজনকেই একটু মালিশ করে দিব শরীরে। বাবুদের ইত্র মালিশ অনেক পছন্দ, মুকুন্দবাবু তো অনেক পছন্দ করে, কীরকম একটু দিলেই হাসিতে তার মুখ ভরে যায়। আর ছোটো বাবুকেও একটু আমি সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিব, যাতে সেও খুব খুশি হয়ে যায়। দুজনই অনেক পছন্দ করে ইত্রের মালিশ। রাত্রেও তারা ইত্রের মালিশ পায়ে দিয়ে তারপর তারা ঘুমাবে। তাদের দুজনেরই স্নানের আগে আমি ড্রেস সুন্দর করে বের করে গুছিয়ে রেখেছিলাম। মুকুন্দবাবুকে আজকে হলুদটা পরাবো, এটা আগে থেকেই বের করে রেখেছিলাম। মুকুন্দবাবুর অনেক পছন্দ এই জামাটা, পরলেই কেমন জানি খুশি হয়ে যায়, তাই তাকে এটাই আজকে পরিয়ে দিলাম। আর গোলুবাবুর জন্য একটা ময়ূর পাখের ড্রেস বের করে রেখেছিলাম, সেটা আজকে গোলুবাবুকে পরিয়ে দিব। এই ড্রেসটাও গোলুবাবুর খুব ভালো লাগে তার গায়ে। বাবুদেরকে ড্রেসগুলো পরিয়ে দিলাম। এখানে গোলুবাবুকে ড্রেসটা পরিয়ে দিলাম, একটু পিছন দিক থেকে একটু ফিটিং করে দিয়েছি, মালাটাও ম্যাচিং হয়ে গেছে গোলুবাবুর। তারপর তাকে চুলটা পরিয়ে দিলাম, চুলটা পরিয়ে রেডি করে তাদের দুজনকেই বসিয়ে দিলাম সিংহাসনে। চন্দনটা ঘষে নিলাম, অগরু আর চন্দনটা ফুলের মধ্যে দিয়ে ফুলটা শুদ্ধি করে নিলাম। এখন বাবুদের চরণে ফুলগুলোকে দিয়ে দিব, তারপর বাবুর বাঁশিটা দিয়ে দিব, দর্শন আরতিটা করে নিই। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার।